তো ফারিজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে গোল্ড মার্কেট কি হবে সেটি দেখবো। গতদিনও আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম গোল্ড মার্কেট কোথায় যাবে, কোন কোন পজিশন থেকে মার্কেট উঠে চলে যেতে পারে। তো এখানে দেখুন যে পজিশনটা আমি ধরেছিলাম ঠিক সেই পজিশন থেকে কিন্তু মার্কেট উঠে গিয়েছে। আপনারা গত দিনের যে ভিডিওটি ছিল সেই ভিডিও যদি দেখে থাকে তাহলে হয়তো এটি আপনারা খেয়াল করেছেন। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন গোল্ড মার্কেট কি হতে পারে, কোন পর্যায় থেকে কোথায় আসতে পারে আজকের দিনের জন্য। তো দেখুন এখানে আমি কয়েকটি পয়েন্ট আমি লাইন টেনে রেখেছি, সেই অনুযায়ী কিন্তু মার্কেট যাচ্ছে। যেমন ধরুন এই যে এখানে যেই ইয়েলো কালার আচ্ছা এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই ইয়েলো কালার যেই লাইনটি আছে, এই লাইনটি আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম। তো দেখুন এখানে কিভাবে আসছে। আমি এটা জাস্ট লাইনটা কিন্তু আমি টেনেছি ইয়েলো, এবং এখানে দুইটা ইয়েলো দিয়েছিলাম। যাই হোক, এখন এই যে ইয়েলো কালার যেটা আছে আমি কিন্তু লাইনটা টেনেছি। এখানে কয়েকটা নিচে এই যে সাপোর্ট লেভেল গুলো আছে, এই সাপোর্ট লেভেলটা ধরে কিন্তু এখানে লাইনটা টেনেছি। তো এখন দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, এই লাইনটা কিন্তু আমি টেনেছি গত 2 দিন আগে লাইনটা টেনেছি, এবং ওই অনুযায়ী কিন্তু মার্কেট একদম ওই ইয়েলো কালারের এখান থেকে কিন্তু মার্কেট এখন নিচের দিকে আসার একটা চেষ্টা করছে, এবং মার্কেট এখন নিচের দিকে আসবে, আসার চান্সটা অনেক বেশি আছে। এবং এখান থেকে যদি মার্কেট নিচে আসে 25-30 পর্যন্ত মার্কেট আসবে, দেন মার্কেট এখান থেকে আবারও মুভ করবে, এবং 25-30 যদি পার করে সেক্ষেত্রে মার্কেট আরেকটু নিচে আসবে, নিচে আসার চান্সটা অনেক বেশি আছে। আর এখানে লাস্ট আরেকটা আমি অ্যানালাইসিসটা আমি আরেকটা চার্টে আমি ধরেছি, সেটা আমি দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি, সরি। তো এখন দেখুন এই যে উপরে যে লাইনটা টেনেছি, এই লাইনটা এই মার্কেটটা কি করবে এখানে দেখুন। এই যে আমি একটু ছোট করে নিলাম, এই যে এখান থেকে দেখুন এটা যদি পার করে দেন মার্কেট কিন্তু এখানে হিট করবে, এবং এখান থেকে হিট করে সাইড ওয়ে হয়ে মার্কেট এইদিকে উঠে চলে যাবে। আর যদি এটাকে যদি পার না করে মার্কেট নিচে আসবে, দেন মার্কেট উপরে উঠে চলে যাবে আজকের দিনে। আর একদম নিচে আসার সম্ভাবনাটা অনেক কম আছে, বিশেষ করে এই সপ্তাহে। যেহেতু আমি গত সপ্তাহে একটি উইকলি অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু আমি বলেছিলাম যে মার্কেট এই সপ্তাহে ব্রেকআউট হওয়ার চান্সটা অনেক বেশি আছে। যেহেতু এখানে অনেকগুলো পয়েন্ট এখানে রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসছে, এটা ভাঙতে পারেনি। এবার কিন্তু এসে একদম এক টানাতে কিন্তু মার্কেট ভেঙেছে, একদম ওই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো কিন্তু ভেঙেছে। আমরা সাধারণত জানি যে কোনো মার্কেট নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে মার্কেট থাকে না, কখনো কখনো কোনো না কোনো সময় গিয়ে কিন্তু ওই মুভমেন্টে কিন্তু চেঞ্জ করবেই, এটা একদম 100% আপনি শিওর থাকেন। তো এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে থেকে মার্কেট এখন নিচের দিকে আসার চান্সটা অনেক বেশি আছে, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স একটা তৈরি করার চেষ্টা করছে। এখানে রেজিস্ট্যান্স 1 আওয়ার অনুযায়ী হয়তো রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, অথবা 1 ডে অনুযায়ী রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। তো এখন লাস্ট যেটা আমাদের করতে হবে সেটা দেখুন, এখানে যে পজিশনটা আছে মার্কেট এখান থেকে নিচে আসবে, নিচে আসলে 54তে মার্কেট আসতে পারে, একদম 54 থেকে মার্কেট উঠে চলে যেতে পারে। আর যদি 54টা যদি ভাঙে সেক্ষেত্রে মার্কেট আরো নিচে চলে আসবে, এখানে 25-30 এর ঘরে আসবে, দেন মার্কেট এখান থেকে আবারও মার্কেট উঠে যেতে পারে। তো এখন আমাদের একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা কোন পজিশন আমরা এসএলটা ব্যবহার করব, কোন পজিশন আমরা এন্ট্রিটা নিব। তো যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা হয়তো ফলো করেছেন, আমি যে সিগন্যাল গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সব সিগন্যাল গুলো কিন্তু টেক প্রফিট হিট করেছে। ম্যাক্সিমাম সিগন্যাল গুলো কোনো প্রকার এসএল কিন্তু হিট করেনি। 10টা সিগন্যালের মধ্যে একটা এসএল হিট করতে পারে, এটাই স্বাভাবিক। তো অল্প প্রফিট করেন, রিস্কটা কম নেন, নিয়ে আপনার প্রফিট করতে পারেন। আর যদি রিস্ক বেশি নিয়ে প্রফিট করতে চান তাহলে আপনার ব্যাকআপ মানি আপনার ভালো থাকতে হবে। যদি ব্যাকআপ মানি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রফিট করতে পারবেন না। তো এখন দেখুন আমরা এখানে যে পজিশনটা হয়ে আছে সেই অনুযায়ী আমি আজকের দিনে আমি মনে করি যে 72-এ যদি ধরুন আমরা যদি সেল এন্ট্রি যদি এখানে যদি নেই, সেই ক্ষেত্রে আমাদের এসএলটা হবে এখানে 25-72 এসএল হবে, এটাই লাস্ট এসএল। 25-72 যদি এসএল হিট করে সেই ক্ষেত্রে কিন্তু আরো মার্কেট উপরে উঠে চলে যাবে। আর যদি বাই এন্ট্রি যদি আমরা দেই সেই ক্ষেত্রে এখানে আর কোনো প্রকার বাই এন্ট্রি নেওয়ার দরকার নেই। তারপরও আমি বলছি বাই এন্ট্রি নেবেন, বাট এখানে 25-50-এ আপনারা এসএলটা ব্যবহার করতে পারেন। এখানে বাই এন্ট্রির ক্ষেত্রে 25-50-এ আপনারা এসএলটা ব্যবহার করবেন, এটা হতে পারে এসএল এর কাছাকাছি। এর আগেও আমি বলেছি অনেকবার, এসএল এর কাছাকাছি যখন আসবে তখন বাই এন্ট্রি গুলো নেবেন, আরেকটা এসএল ব্যবহার করতে পারবেন, সেটা 25-30। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর মার্কেট এখন ফুল স্ট্রং আপ লেভেলে আছে। মার্কেট যদিও অনেক ডাউন হবে, দেন কিন্তু মার্কেট আবারও আপে যাবে। তো এটা অনেকদিন আগে থেকে আমি বলে আসছিলাম, তো আজকেও সেই জিনিসটা বললাম। তো আশা করি আজকে এই অনুযায়ী যদি আপনারা ট্রেডিং করেন সেক্ষেত্রে ভালো একটা প্রফিট করতে পারবেন। আর আজকে মূলত যে অবস্থানটা হয়ে আছে সেটি হচ্ছে এখানে একটা সাইড ওয়ে মার্কেট তৈরি হয়ে আছে, এই সাইড ওয়েটা এখানে একটা বক্স তৈরি হচ্ছে, এই বক্সের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে, এবং এর মধ্যে কিন্তু স্ক্যাল্পিং করে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন আমি মনে করছি। তো ধন্যবাদ সবাইকে ফারিজ মালের সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অ্যানালাইসিস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানাবেন। আর গোল্ড ছাড়া অন্য কোনো মার্কেটে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। আমি শুধুমাত্র গোল্ড, জিবিপি এবং ইউরোতে আমি
মোটামুটি ভালো ট্রেডিং বা মার্কেট সম্পর্কে আমার ভালো নলেজ আছে প্রায় 10-12 বছর ধরে। তো ধন্যবাদ সবাইকে ভালো সময় থাকার জন্য।